নমস্কার সবাইকে, চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। এভাবে অনেকদিন ভিডিও করা হয় না, তো কাজ থেকে একটু অবসর নিয়ে একটু বিরতি নিয়ে চলে এসেছি কোনো প্ল্যান ছাড়াই। তো সারা রাত জার্নি করে এই যে সমুদ্রের কাছে চলে আসলাম। সমুদ্র বরাবরই আমার অনেক পছন্দ, তো ঘুরে ফিরে বারবার সেখানেই যাওয়া হয়। তো এবার আর কক্সবাজার না, এবার চলে আসছি কুয়াকাটাতে। প্রচুর মাছ খেতে হবে এই উদ্দেশ্য নিয়ে আসছি। তো এখানে এসে বাইক ভাড়া পাওয়া যায়, যেহেতু ভিতরে ওরকমভাবে যদি একদম সমুদ্রের কাছে দিয়ে আমরা কোথাও যেতে চাই, সেক্ষেত্রে অন্য কোনো যানবাহন চলে না, সেক্ষেত্রে বাইকেই যেতে হয়। তো এদিকে আরেকটা সুবিধা আছে, যেহেতু আমরা বাইকে যাব, তো যে বাইক রাইড করছেন উনি আমাদেরকে সব দিক থেকে হেল্প করবেন যে কোথায় গেলে ভালো হবে। এই তো সারাদিন আমরা মোটামুটি ঘোরাফেরা করার পরে, যেহেতু 2 দিনের প্ল্যান করে আসছিলাম, তো প্রথম দিন এই যে সন্ধ্যাবেলা চলে গেলাম সামুদ্রিক কিছু মাছ খাওয়ার জন্য। তো ব্যাপারটা আসলে যেটা বলবো, ওখানে মাছের দাম অনেক রিজনেবল ছিল, আর চাইলেই আমরা মোটামুটি কিছু কম টাকায় অনেক ধরনের মাছ খেতে পারবো। তো এটা নিয়েই যে কোনটার কত দাম, অনেক ধরনের মাছের আইটেম আমরা টেস্ট করেছি, সবগুলো মাছই অনেক মজা ছিল, সেটা পরবর্তীতে সবাই দেখতে পাবেন। তো প্রথমে আগে মাছগুলো নিতে হয়, নিয়ে ওনাদেরকে দিলে ওনারা কুক করে দেয়। তো আমরা আসলে দুপুরের খাবারের জন্য এটা করছিলাম, যেহেতু ভিডিও ক্লিপগুলো ছোট ছোট, তো সবগুলো আসলে আলাদা আলাদাভাবে এক্সপ্লেনেশন দেওয়া যায় না। তো দুপুরের যে খাবার, এখানে আমরা এই ধরনের মাছগুলো নিয়েছি। আমরা দেখছিলাম অক্টোপাসের দাম কেমন। বান্ধবীর আবার একটু অক্টোপাস খাওয়ার ইচ্ছে ছিল, যেটা আমরা ঢাকাতে বসে ওইভাবে পাই না, টাটকা যেটা সেটা পাই না। এই যে এটার মধ্যে পমফ্রেট, যেটা আমার ছিল, চিংড়ি মাছ, দেন আরও অনেক ধরনের মাছ। আমি যেটা বলবো, এর মধ্যে সব থেকে আমার পছন্দের ছিল এই যে ভর্তা, যেটা দেখা যাচ্ছে বাঁশপাতা মাছ এটাকে বলে, এইটা ভর্তা খুবই সুন্দর ছিল। ওদের রান্নাও সত্যি অনেক মজার। এটা কোরাল মাছ ছিল, এমন না যে ওনারা মানে আমরা যেভাবে বলেছি সেভাবে করেছে, ওনাদের মতো করে রান্না করেছে। আমরা অনেক এনজয় করেছি, আমাদের অনেক ভালো লেগেছে। তারপর খাওয়া দাওয়া শেষে চলে যাচ্ছি আরেকদিকে লেবুর চর, যেটা বলে লাল কাঁকড়া বীচ, সব কিছুই আমরা দেখেছি। এই কম সময়ের মধ্যেও ঘোরার চেষ্টা করেছি। কক্সবাজারের সাথে যদি আমি একটু তুলনা করি, যদিও একটার সাথে আরেকটা তুলনা হয় না, তারপরেও যদি তুলনা করি, তাহলে এটা খুবই শান্ত একটা সমুদ্র সৈকত, যেখানে আপনি চাইলেই নিরিবিলিতে কিছুটা সময় কাটাতে পারবেন, কোনো কোলাহল নেই, এবং অনেকটা জায়গা জুড়ে হওয়াতে আমরা নিজেদের মতো করে এনজয় করতে পেরেছি। কক্সবাজারে গেলে যেটা হতো যে অনেক লোকের ভিড় সব জায়গাতেই, কিন্তু এটাতে আসলে এরকম সুন্দর ফাঁকা জায়গা অনেকটা ছিল। আমাদের ইচ্ছে মতো ঘুরতে পারবো, খেতে পারবো, এই উদ্দেশ্য নিয়ে এখানে আসছিলাম। আসলে মাছটাই আমাদের মূল আকর্ষণ ছিল। এই যে দেখা যাচ্ছে একটা ইন্টারেস্টিং ব্যাপার, এখানে যে গরুগুলা দেখা যাচ্ছে, এগুলো আমরা যেটা শুনলাম যে এখানে গরুগুলো এইভাবে ছাড়াই থাকে, কেউ নেয় না। যাই হোক, আমি সমুদ্রের মধ্যে চলে যাচ্ছি, আমার খুব শখ আমি এইভাবে ভিজবো। তো এই যে এখানে সবাই সবার মতো করে ছবি তুলছে। এই 2 দিন খুব এনজয় করেছি। যে বান্ধবীকে নিয়ে টেনে টেনে যাচ্ছি, ও আবার ভয় পায়। তো আমার আবার সমুদ্র এতই বেশি পছন্দ যে আমি সাঁতার না জেনেও আমার কোনো ভয় নেই, চলে যাচ্ছি। সে কোনোভাবেই যাবে না, আমি টেনে টেনে নিয়ে যাচ্ছি তাকে। অনেক মজা করেছি, আপনারাও চাইলে চলে যেতে পারেন। আমি তো খুব মজা করছিলাম, ঢেউগুলাকে বলছিলাম আয় আয়। ও কোনোভাবেই থাকতে চাচ্ছিল না। তো মোটামুটি ঘোরাঘুরি সেদিনের মতো শেষ করে এবার চলে যাচ্ছিলাম ফিরতি পথে। তারপরে যে খাসিয়া পল্লী আছে, মণিপুরি পল্লী আছে, আমরা সেগুলোতেও গিয়েছি। দেন 2-3 বেলা খাবারের জন্য যা যা লাগে আমরা প্রতিবেলায় এভাবেই মাছ খেয়েছি। এইভাবেই হচ্ছে ওনাদের সাথে কন্ট্যাক্ট করে দেন আমাদের যেটা পছন্দ সেটা নিয়ে এইভাবেই বারবার আমরা আসলে খাবারটা প্রসেস করে খেয়েছি। আমরা কোনো খাবারই
কোনো হোটেল থেকে খাইনি, নর্মালি মানুষ যেখানে খায় ওরকমভাবে খাইনি, আমরা নিজেদের মতো করে অ্যারেঞ্জ করে খেয়েছি। দেন এখানে সন্ধ্যার সময় যে বিচের পাশে মেইন যেটা, এটার পাশে অনেক ধরনের স্ন্যাক্সের দোকান আছে, তো ওখান থেকে আমরা খেতে পেরেছি। অক্টোপাস খাওয়া হয়েছে। আসলে আমার সত্যি বলতে এত কিছুর নাম মনেও নাই, আমরা সব কিছুই টুকটাক করে চেষ্টা করেছি খাওয়ার জন্য। এখানে পরোটা বানাচ্ছে পাশে, আপনি এখান থেকে পরোটা নিয়ে যেটা ইচ্ছে সেটা খেতে পারবেন। এই যে এটাকে সিমেন্ট মাছ বলে, আমার বান্ধবী এটা খাওয়ার জন্য নিয়েছিল রাতে আসার সময়, কিন্তু এটা বাসে ভুলেই রেখে চলে আসা হয়েছে। আসলে আমরা খুব এনজয় করেছি, আপনারা চাইলে করতে পারেন এইভাবে আমাদের মতো করে। থ্যাংক ইউ সবাইকে।